লজ্জায় পাগল হয়ে যায়। হ্যাঁ খাও না। দেখো এই যে রাইসের প্লেট নিয়ে বসে গেছি, তো শুধু রাইসই করেছি আর কিছু করিনি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই আগে ঘুম থেকে উঠে কাজ হয় রান্নাঘরেই। তো এখন বড় অফিস যাবে, তো বরের জন্য টিফিন বানাবো। দেখো আজকে হচ্ছে এটাই হচ্ছে বড়ের টিফিন, ডিম সেদ্ধ আর ম্যাগি। আর এখানে বড়া করছি, দেখো এই বড়াগুলো হচ্ছে মুড়ি খাবে, তো খেয়ে যাবে দুটি মুড়ি ওই জন্য। আর এত সকালবেলায় কি আর খাবে, মুড়ি ছাড়া অনেক সকালে চলে যায় 7টার সময়, ওই জন্যই। তো এখন কোনো কাজ নেই, এবার দেখো বসে আছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী সৌম্যস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার হাজব্যান্ড চলে গেল ডিউটি সকাল সকাল, এখন ঘড়িতে 8টা বাজছে। আর ও টিফিন নিয়ে গেল, তারপরে খেয়ে গেল, সেই সব হয়ে গেল। দিয়ে এখন তো কোনো কাজ নেই, এখন বসেই আছি। আর ছেলেটা ঘুমোচ্ছে, তো ছেলেটা যেহেতু এখন স্কুলে ছুটি পড়ে গেছে, তো একটু বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। আর এখন আমি কি যে রান্না করবো বুঝে উঠতে পারছি না। সকাল থেকে বসে বসে তো সেই একই চিন্তা যে কি রান্না করব, কি খাবো। তো ভাবছি একটু এগ ফ্রায়েড রাইস করব। তো ছেলেটাও রাইস খেতে ভালোবাসে, তো চিকেন আনার লোক নেই যেহেতু, তো বাড়িতে যা আছে তাই করব। তো এগ ফ্রায়েড রাইস করব ভাবছি। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। শুধু ছেলেটার নয়, রাইস খেতে আমারও খেতে ইচ্ছা করে খুবই। তো সেই জন্য ভাবলাম বাড়িতে যা আছে ওই দিয়েই এখন আপাতত বানিয়ে নিই। মানে আগে থেকে জোগাড়জান্তি করে কিছু রাখিনি, মানে যা ছিল ওই দিয়ে আর কি বানাবো। তো আমার কাছে গাজর, ক্যাপসিকাম আর বিনস ছিল, তো ওগুলো দিয়ে বানাবো। আর এদিকে দেখো গরম জল হয়ে গেছে, তো ওতে চালগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কাছে রাইসের চাল ছিল না, তো আমি খাস চালের মানে গোবিন্দভোগ চালের রাইসটা করব। তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, তো একদিকে ভাতটা হচ্ছে আর একদিকে আমি সবজি কাটতে বসে গেছি। আর একবার করে করে দেখছি যে চালটা ঠিকঠাক মানে না নামালে তো গলে যাবে ভাতটা। তো ওই চালটা তো হতে বেশিক্ষণ লাগবে না, 7-8 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো একদিকে ভাতটা দেখছি আর একদিকে সবজি কাটছি। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে গাজর কেটেছি, বিন কেটেছি, ক্যাপসিকাম, এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। তো এইগুলো দিয়েই করব। আর নিয়েছি এই যে 2টো ডিম, এই দেখা গেছে, এই যে 2টো ডিম নিয়েছি। তো এবার করব রাইস। দেখো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তার মধ্যে কাজু আর কিশমিশগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেখো তুলে রেখেছি। তারপরে ওই তেলের মধ্যে একটু সামান্য ঘি আর এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে সব সবজিগুলোকে দিয়ে নুন দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। তো সেদ্ধ হয়েই এসেছে, তো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেখো ডিমগুলোকে দিয়ে দেবো। তো ডিমগুলো আমি সবজির সঙ্গেই একেবারে ভেজে নেবো, আলাদা করে আর ভেজে তুলে রাখিনি। তো ডিমগুলোকে এখন ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঝুরঝুরে করে ভাজা ভাজা হলে তারপরে আমি ভাতগুলোকে মেশাবো। দেখো আমার ওই ডিমটাকে সবজিগুলোর সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি কাজু কিশমিশগুলো আগে ভেজে রেখেছিলাম, তো ওগুলোকে আমি এখন মিশিয়ে নিলাম। তারপরে সবগুলো ভালো করে মেশানোর পর এই যে একটু একটু করে ভাতগুলোকে দিয়ে তো একটু একটু করে মিশিয়ে নিচ্ছি, তাহলে ভালো মেশানো যাবে। একবারে সব দিইনি, তো একটু একটু করে অল্প অল্প করে দিলে ভালো মেশানো যায় আর কি। তো ওই জন্যই আমি একটু একটু করে দিচ্ছি। তার মধ্যে দেখো একটু সোয়া সস আর একটু ভিনিগার দিয়ে দিলাম। আর ফ্রায়েড রাইসে তো চিনি তো লাগবেই, তো দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো, একটু ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত ভালোভাবে মেশাতে থাকবো। তো মিশে গেলেই ব্যাস রেডি। আমি আজকে একটা ঘরোয়া প্রতিদিনকার খাবার মতন আর কি রাইস বানিয়ে ফেললাম। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো মনিদিও কাজে চলে এসছে, তো আমার রাইসটাও তার মধ্যে হয়ে গেছে। তো মনিদিকে দিয়ে একটু টেস্ট করাচ্ছি যে কেমন হয়েছে। এটা কার? এটা মনিদির। মনিদিকে দিয়ে ট্রাই করাই কেমন হয়েছে। দেখো তো মনিদি, ধরো ধরো ধরো। মনিদি লজ্জায় পাগল হয়ে যায়। হ্যাঁ খাও না। গুলির আছে, তোকেও দিতে হবে। খা, কেমন হয়েছে বল। খাও, খেয়ে বলো, রিভিউ দাও কেমন হয়েছে বলো। না
তোমাকে বলতেই হবে খেয়ে কেমন হয়েছে, আগে খাও। তুইও বল, তুইও খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে বলে দাও। হ্যাঁ হেপি হয়েছে বৌরানী। তোর বৌরানী হই আমি? তোর কে হয়? আমি বৌরানী হই। বৌরানী কেমন হয়েছে বলো, বলো মনিদি বলো কেমন হয়েছে, সত্যি করে বলো, মন থেকে একদম বলো। ভালো হয়েছে। চিকেন নেই, শুধু রাইস, ফ্রাইড রাইস। এটা এগ ফ্রাইড রাইস, ডিম দেওয়া আছে। মনিদি তো খেয়ে বললো ভালোই হয়েছে। তো এই দেখো আমার রাইস, তো আমার স্নান টান হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়েছি। তো এখন রাইসটাকে বেড়ে নিচ্ছি থালাতে। দেখো কি খাচ্ছিস? বিরিয়ানি, এগ ফ্রাইড রাইস। কেমন হয়েছে? কিশমিশ আছে, আর কি আছে? ওটা কি? মুসুম্বি, বিনস, ক্যাপসিকাম। খাও। কেমন? ওরে বাবারে, ওটা কি? এটা ঠান্ডা জল। আগে জলটা খেয়ে নিলে এটা খাবে কি করে রাইসটা? জল খেয়ে তারপর খাবো। ওই জল খেয়ে খাবে। কেমন হয়েছে একটু রিভিউ দাও। ভালো হয়েছে। ওরে বাবারে, কে করে দিল তোমাকে এটা? মা। কেমন করেছে? টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে ভালো? কি কি দেওয়া আছে ওটা তো বলো। আমারটা কেন নিচ্ছ? আমারটা থেকে কেন নিলে? দুষ্টু তো। তোমারগুলো আমি এই যে কাজুগুলো নিয়ে নেবো, কাজুগুলো। এই দেখো আছে। খাও। ওকে দেবো না এগুলো। ওরে বাবা, তুমি খাও। তো দেখো এই যে রাইসের প্লেট নিয়ে বসে গেছি। তো শুধু রাইসই করেছি, আর কিছু করিনি। তো এখন আমরা খেতে বসে পড়েছি, এই যে খাচ্ছি। ভালো হয়েছে। তাজা খা। এই যে আমার পুত্র নিজের হাতে খেতে খেতে হাতে ব্যথা হয়ে গেছে। এখন আর নিজের হাতে খাবে না, ওই একটু একটু খায় আর কি, তারপরে হাতে ব্যথা হয়ে যায় আর নিজে নিজে খেতে পারে না। তো আমাকে যেহেতু খাই দিতে হবে, ওই জন্য তো চুপ করে তো বসবে না। এবার ফোনটা একটু না দেখাই তো চুপ করে বসে খাবে না, আমিও খেতে পারবো না। তো আমি একদিকে খাবো আর সোনাকেও একদিকে খাইয়ে দেবো। ওই যে ফোনটা একটু কার্টুনটা দেখতে দেখতে খেয়ে নেবে, আর না হলে তো ফোনটা না দিলেও এদিক সেদিক চলে যাবে। আমি নিজেও খেতে পারবো না আর ওকেও খাওয়ানো হবে না। ঘুরে 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 মানে সময়টাই নষ্ট হবে, খাবে না কিছুতেই। তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমোচ্ছিলাম একটু দুপুরবেলায়। তারপরে বিকালবেলায় উঠে ঘরের কাজকর্ম আর কি সারলাম, যাবতীয় যা কাজ ছিল সারলাম। এখন দেখো একেবারে চলে এসেছি রাত 1:45টার সময়। ভালো করে ঘড়িটা লক্ষ্য করো, দেখেই বুঝতে পারবে রাত 1:45 এখন বাজছে। আর আমার হাজব্যান্ড আর ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর রাত্রিবেলাতেই আমি এখন মাঝরাত্রে ব্যাগ গোছাচ্ছি। তো কেন গোছাচ্ছি, কোথায় যাব, কি কারণে যাব, তো চলো ব্লগটা দেখলেই শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো আমি এখন ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, না হলে সকাল সকাল যেতে পারবো না। তো সকালবেলার দিকে যা রোদ হচ্ছে, তো একটু সকাল সকাল না বেরোলে বেলা হয়ে গেলে অনেক রোদে কষ্ট হয়ে যাবে ছেলে নিয়ে যেতে। তো ছেলে আর আমিই যাব, আমার হাজব্যান্ড যাবে না। তো চলো কেন বলেই ফেলি তাহলে। তো ছেলেটার স্কুলের যেহেতু ছুটি পড়েছে, তো ওই জন্য এখন একটু ভাবছি যে বাপের বাড়িতে যাব। তো বাপের বাড়ি যে কদিন থেকে আসবো, সেই জন্যই আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলে আর আমি যাব, হাজব্যান্ডের ডিউটি আছে যেহেতু, ওর ছুটি নেই, তাই ও যে এখন থাকতে পারবে না। তো ওই জন্যই ভাবলাম, ওকে বললাম যে তাহলে কদিন ঘুরে আসি, সেই জন্যই আর কি ব্যাগটা রাত্রিবেলায় গুছিয়ে নিচ্ছি। তো আগে থাকতে কোনো ঠিক ছিল না, সেই জন্যই আর গোছানো হয়নি। তো ওই জন্যই ভাবলাম যে যত রাত্রি হোক আজকে জামা কাপড়
জিনিসপত্রগুলো ব্যাগে গুছিয়ে রাখবো, তাহলে কাল সকাল সকাল বেরোতে পারবো। তো এই ব্যাপার আর কি। তো চলো, আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো নেক্সট ব্লগে, মানে কালকে বাপের বাড়ি যাব। এবার বাপের বাড়ির ব্লগ কদিন দেখতে পাবে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।